জিনিসটা করে দিচ্ছি ও এসছে তো জাস্ট টপিকটা আরেকবার আমি একটু ডিসকাস করে দিচ্ছি। তো দেখো হিউম্যান অ্যাক্টিভিটিস, না হোয়াট ইজ দ্য মিনিং অফ হিউম্যান অ্যাক্টিভিটিস, ঠিক আছে, প্রত্যেক চ্যাপ্টারে পরে নোটস পেয়ে যাবে আর প্রত্যেক চ্যাপ্টারে পরে কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। তো হিউম্যান অ্যাক্টিভিটিসটা কি? এনি অ্যাক্টিভিটি, ভালো করে শুনবে, এনি অ্যাক্টিভিটি, ঠিক আছে, which human beings means undertake is referred to as human activities are undertaking to satisfy human wants. যে কোনো কাজ করছো, ভালো করে শুনবে, যদি যে কোনো কাজ করো সেই কাজটা করার মেন উদ্দেশ্য হচ্ছে টু স্যাটিসফাই হিউম্যান ওয়ান্টস, ঠিক আছে। এবং হিউম্যান অ্যাক্টিভিটিস constitute throughout the life. Human activities constitute throughout the life. Now, human activities, these activities continue throughout the life because wants are unending, unlimited and recurring. Wants are unending, শেষ হয় না, unlimited and recurring in nature. তুমি দেখো যতদিন অবধি তুমি বাঁচবে, যতদিন অবধি তুমি বাঁচবে ততদিন অবধি তোমার এই ওয়ান্সটা চলতেই থাকবে। যতদিন অবধি বাঁচবে ততদিন অবধি ওয়ান্সটা চলতে থাকবে, ঠিক আছে। আমার যে নোটসটা আছে, বাস দ্যাট নোটস ইজ কম্প্যাক্ট। বইয়ে 40-50 পাতা থাকবে, আমি তোমাকে 6-7 পাতায় দিয়ে দেবো, ঠিক আছে। তোমাদের ক্ষেত্রেও ধরে নাও সাপোজ বইয়ে হয়তো 5-7-8 পাতা থাকবে, আমি জাস্ট যেইটুকু দিয়ে দেবো, বাস দ্যাটস মেটেরিয়াল ইজ এনাফ। হ্যাঁ, এক্সট্রা যেটা করবে সেটা হচ্ছে পিছনের কোয়েশ্চেন ব্যাংকটা, যেটা সলিউশন সমেত আছে সেটা একটু করে দেবে। নো, সো এইখানে মেন ক্যারেক্টার্স হিউম্যান অ্যাক্টিভিটিজ আর দোজ অ্যাক্টিভিটিজ হুইচ ক্যান বি আন্ডারটেকিং অনলি বাই হিউম্যান বিংস, দ্যাট ইজ হিউম্যান অ্যাক্টিভিটিস। Human activities are undertaking to satisfy human wants which are unlimited. Human activities gonna kori kisher jonne? To satisfy human wants. Suppose koro what is your want? Your want is acquiring knowledge in commerce বা business studies. Now this wants, for this want you are coming to me. So that means there is a requirement, and for the requirement I exist, and for the requirement you are coming to me. Now that's human wants. Human activities has a wide range. Acha, once this wants is limited, once this wants is over, what will happen? তুমি এবার বাড়ি যাবে, বাড়ি যাওয়ার জন্য, ঠিক আছে, যদি দূরে বাড়ি হয় তুমি you might take a cab, you might take auto, you might take any other transportation বা conveyance. So these are continuously wide range, মানে একটা শেষ হয়ে গেলে আরেকটা কন্টিনিউয়াসলি চলতেই থাকে, ঠিক আছে। মানুষের এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, একটা শেষ হবে আরেকটা শেষ হবে। কখন মানুষের চাহিদা শেষ হয়ে যায়, ঠিক আছে, দ্য ভেরি লাস্ট মোমেন্ট বা লাস্ট ব্রেথের পরে আর তোমার কোনো চাহিদা থাকবে না। আমি মরে গেলে আমার কি চাহিদা থাকবে? আমি বলবো আমারটা যেন ভালো করে পোড়ানো হয়, ঠিক আছে, শাল কাঠ দিয়ে, ঠিক আছে, পোড়ানো হয়, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু, ঠিক আছে, নর্মাল তেল দিয়ে পুড়বো না, ঘি দিয়ে যেন ভালো করে মাখানো হয়। দিস আর ওয়ান্টস, আনলিমিটেড ওয়ান্টস, ঠিক আছে। এ তো ওয়ান্টসগুলো শেষ হয়ে গেছে। নাও আমাকে যে পুড়াতে আসবে সে বলে ধর পুড়ি দাও, ঠিক আছে, অনেক জ্বালিয়েছে, অনেক পরীক্ষা নিয়েছে, ঠিক আছে, তাড়াতাড়ি করে দাও, ঠিক আছে। বাট টিল, ঠিক আছে, মাই ডেথ I will have my desires. So, human activities can be classified into two categories, economic and non-economic. Human activities can be classified into two categories, economic activities and non-economic activities. Economic activities, as the word indicates, are undertaken to earn a living and thereby satisfy one's earn a living and thereby satisfy wants. ঠিক আছে, আমি রোজগার করছি, প্রচুর টাকা জমাচ্ছি, কঞ্জুস লোক, আমি টাকা জমিয়ে যাচ্ছি, তাই ভিখারি, জানো, ঠিক আছে। একটা দিল্লিতে একটা ভিখারি ছিল, সে কী করেছে, ঠিক আছে, শুধু কামিয়ে পয়সা পাচ্ছে,
ঠিক আছে, আর জমিয়ে যাচ্ছে জমিয়ে যাচ্ছে জমিয়ে যাচ্ছে। বেকারিটা একদিন মরে গেছে, লোকেরা দেখছে বাবা লোকটা মরে গেছে, ঠিক আছে, পুলিশকে ডেকেছে, পুলিশকে ডাকার ফলে পুলিশ উঠিয়েছে, পুলিশ ওঠানোর সময় বস্তাটা উঠিয়েছে, বলছে বস্তার মধ্যে কিছু কাগজ দেখা যাচ্ছে, দেখি, বলে অনেক টাকা। সব লোকের মাথায় হাত, যদি আমরাই তুলতাম তাহলে এটা আমরাই পেতাম। তার মানে কী হচ্ছে, ইকোনমি অ্যাক্টিভিটিস, বাট ইকোনমি অ্যাক্টিভিটিস ওই ভিখারিটাও করেছিল, ওয়ান্টিং সাম মানি, ঠিক আছে, তো ইকোনমি অ্যাক্টিভিটিস সেও কিন্তু পারফর্ম করছিল, বাট ঠিক আছে ওয়ান স্যাটিসফাই আর করছিল না, ঠিক আছে, জমিয়ে যাবো জমিয়ে যাবো জমিয়ে যাবো। আমাদের যেমন একটা থাকে, ঠিক আছে, দেখবে বেশি মানুষ কী হয়, আমি রোজগার করছি, আমি টাকা জমিয়ে যাচ্ছি, রোজগার করছি টাকা জমিয়ে যাচ্ছি, রোজগার করছি টাকা জমিয়ে যাচ্ছি, ঠিক আছে, বয়সকালে গিয়ে আমি এই টাকাটা খরচা করব, ঠিক আছে, কত বয়সে না 60 বা 65-এ আমি রিটায়ার করে যাব, অ্যান্ড দেন আমি কাজ করব, ঠিক আছে। হ্যাঁ, একটা লোক সারা জীবন কামিয়ে গেল, ঠিক আছে, হ্যাঁ, কামিয়ে গিয়ে রিটায়ার করলো, রিটায়ার করার পরে তার 30th অ্যানিভার্সারি করলো, বললো রিটায়ার হয়ে গেছি, এইবার আমি আমার জীবনটা বাঁচবো, ঠিক আছে, সুইজারল্যান্ডের ট্যুর, ঠিক আছে, হ্যাঁ, তারপরে বিদেশের আরও ট্যুর, ঠিক আছে, অনেক জায়গায় ট্যুর নিয়েছে, তারপরে বড় করে নিজের 30th অ্যানিভার্সারি করেছে, 25th অ্যানিভার্সারি করেছে, আর অ্যানিভার্সারিতে, ঠিক আছে, ডান্স করছে নিজের ওয়াইফের সাথে, আর টুপ করে হাতটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে, আর টুপ করে হাতটা বন্ধ হয়ে যেতে কী হয়ে গেল, টুপ করে লোকটা মরে গেল, ঠিক আছে, তাহলে কী হয়ে গেল, ঠিক আছে, আর্নিং তো করলাম বাট ওয়ান স্যাটিসফাই আমি করলাম না। তো তাহলে ইকোনমিক অ্যাক্টিভিটিসের মেন উদ্দেশ্য হচ্ছে নট টু অ্যাকোয়ার ওয়েলথ বাট অলসো টু স্যাটিসফাই হিউম্যান ওয়ান্টস, ঠিক আছে। নাও মানি আর্ন থ্রু ওয়ার্ক ইজ টু স্যাটিসফাই, আচ্ছা নেক্সট দেখো, সো ইকোনমিক মোটিভস আর আন্ডারটেকেন টু আর্ন মানি অ্যান্ড অ্যাকোয়ার ওয়েলথ, ঠিক আছে। আচ্ছা আমি টাকা কামাচ্ছি বাট আই নিড টু অ্যাকোয়ার ওয়েলথ অলসো। তাহলে তোমার ফ্ল্যাট আছে, ফ্ল্যাটে থাকো না বাড়িতে থাকো, ফ্ল্যাটে থাকো না বাড়িতে থাকো, বাড়িতে থাকো, চলো, দ্যাট মিনস আর টাইপ অফ ওয়েলথ ক্রিয়েশন, ঠিক আছে। মেবি তোমার বাবা করেছে বা তোমার ঠাকুরদা করেছে বা কেউ না কেউ করেছে, ঠিক আছে। সো দে হ্যাভ আর্ন মানি অ্যান্ড দ্যাট অ্যাকোয়ার্ড দ্যাট ওয়েলথ। নেক্সট, ইকোনমিক অ্যাক্টিভিটিস ইনভলভ প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড এক্সচেঞ্জ। প্রোডাকশন, আমি শুধু প্রডিউস করেই যাচ্ছি, সেটাকে ডিস্ট্রিবিউট করতে হবে তো, আর ডিস্ট্রিবিউটরের সাথে এক্সচেঞ্জ করতে হবে, এক্সচেঞ্জ করলেই তো আমি টাকাটা পাবো। ইকোনমিক রিসোর্স, ইকোনমিক অ্যাক্টিভিটিস মেক ইউজ অফ ইকোনমিক রিসোর্সেস সাচ অ্যাজ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। Rationalize, economic activities require proper allocation of scarce resources. What are you? You are a scarce resource. Human beings are also a scarce resource. তুমি বলবে স্যার কী করে স্যার, প্রচুর লোকের পপুলেশান, আরে প্রচুর লোকের পপুলেশান দেখো, ঠিক আছে, তাদের জিজ্ঞেস করো, অনেক লোকে সই করতে পারে না, অনেক লোকে এটা প্রপার লিখতে পারে না, ঠিক আছে। সো আই রিকোয়ার আ প্রপার রিসোর্স হু ক্যান, ঠিক আছে, ডু দ্য ওয়ার্ক প্রপারলি as per my desire, then only that will be considered as productive. Next, economic resources, economic make use of, acha next, rational use, economic activities require proper allocation of scarce resources so have to obtain maximum output from them, ঠিক আছে। ম্যাক্সিমাম আউটপুট যেমন ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন, চারটে আছে। ল্যান্ড, why I use, ঠিক আছে, so that I can get some utilization from that land. Labor, ঠিক আছে, they does some work. Capital, without capital business cannot be possible, ঠিক আছে, হ্যাঁ। So these are all the factors of productions which are used by a business concern so that it can acquire the wealth, it can extend বা grow of wealth. Next হচ্ছে economic growth. তোমার যদি পয়সা না থাকে, যদি প্রফিট না হয়, তাহলে how can you grow? You can't grow. And next is legally valid. ইকোনমি অ্যাক্টিভিটিস করছে কি না, আমি মার্কেট খুললাম, ঠিক আছে, মার্কেটে কি না, আমি বলছি যে দেখো আমি বোম বানাচ্ছি, আমি বন্দুক বানাচ্ছি, ঠিক আছে, বলছি এই বন্দুকটা দিয়ে যদি আপনি মারেন না, দূর থেকে একদম মাথার টিপ হবে, লোকটা শিওর মার্ডার হয়ে যাবে। বোম, এই বোমটা দিন, ঠিক আছে,
হ্যাঁ এই বোমটা নিয়ে নিন, ঠিক আছে, ধরো সাপোজ করো তোমার এই বোমটা, ধরো ও আমার কাছে এসছে, ও বললো যে ঠিক আছে অলৌকিকা ঠিক আছে আমাকে খুব জ্বালাতন করছে, আমি অলৌকিকার বাড়িটা উড়িয়ে দিতে চাই। আমি বললাম এই বোমটা নিয়ে নাও, ঠিক আছে, ওর বাড়ির জাস্ট নিচে ফিট করে দেবে, ঠিক আছে, একদম এক ব্লাস্টে বাড়িটা উড়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ পুরো অলৌকিকা ঘর হারা হয়ে যাবে, বলছে আমি খুব খুশি হয়ে গেছি স্যার, ঠিক আছে। নাও ইজ দ্যাট লিগালি ভ্যালিড? Is that legally valid? So economic activities means it should be legally valid. Next, socially desirable, ঠিক আছে, আমি বাইরে লিখে দিলাম, ঠিক আছে, যেমন ধরো এটা টিচিং সেক্টর, তো আমি লিখে দিলাম, ঠিক আছে, সাপোজ করো আমি অ্যাকাউন্টস পড়াই বা কমার্স পড়াই বা বিজনেস স্টাডিজটা পড়াই, ঠিক আছে, তেমন সাপোজ করো আমি হচ্ছে সুপারি কিলার, ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম যে এইখানে ঠিক আছে রিজনেবল কস্টে ঠিক আছে লোকেদের মার্ডার করা হয়, ঠিক আছে। আপনি যদি হাফ মার্ডার করতে চান তাহলে 50,000, ঠিক আছে, যদি আপনি ফুল মার্ডার করতে চান 1 লাখ, আর যদি আপনি ঠিক আছে লোকটাকে একটু ঠ্যাঙানি দিতে চান তাহলে 10,000 টাকা, ঠিক আছে, 2-4টে মাথায় চোট পাওয়াতে চান তাহলে হচ্ছে, যদি ভয় দেখাতে চান 2,000 টাকা, ঠিক আছে। ইজ দ্যাট সোশ্যালি ডিজায়ারেবল? Is that socially desirable? So these are ঠিক আছে, সো ইকোনমিক অ্যাক্টিভিটি শুড বি লিগালি ভ্যালিড অ্যান্ড সোশ্যালি ডিজায়ারেবল। এমন হবে না যে ঠিক আছে যে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে, তাহলে দ্যাট উইল বি নট কনসিডার্ড অ্যাজ ইকোনমিক অ্যাক্টিভিটিস। নেক্সট, নন ইকোনমিক অ্যাক্টিভিটিস, ঠিক আছে, নন ইকোনমিক অ্যাক্টিভিটিস জেনারেলি আন্ডারটেকেন ফর লাভ অ্যান্ড অ্যাফেকশন। তোমার মা, ঠিক আছে, রবিবার তো, রবিবার আজকে তো ননভেজ না ভেজ? আচ্ছা নন ভেজ, চলো তোমার মা ধরে নাও সাপোজ বিরিয়ানি রান্না করেছে, ঠিক আছে, তুমি গিয়ে 2টোর সময় ঠিক আছে পড়ে ঠোড়ে আনন্দিত হয়ে ঠিক আছে বিরিয়ানি খেতে বসেছো, তোমার মা সাথে বললো এই নাও 200 টাকা বিল, ঠিক আছে, আর আমার টিপসটাও দিয়েছে, বলবে? বলবে কি? বলবে না। কেন বলবে না বলো তো? বিকজ ঠিক আছে দিস আর নন ইকোনমিক অ্যাক্টিভিটিস, লাভ অ্যান্ড অ্যাফেকশন, তোমাকে তোমার মা ভালোবাসে, ঠিক আছে, যদি ভালোবাসে তার জন্য কিছু বানায়, ঠিক আছে, তার জন্য সে বলবে না। কিন্তু তুমি রেস্টুরেন্টে যাও, রেস্টুরেন্ট কি তোমাকে ভালোবাসবে? সে বলবে ও আচ্ছা শ্রেয়া ব্যানার্জি আমার কাছে খেতে এসেছে, বিরিয়ানিটা খুব সুন্দর দিয়ে দাও, মাটনটা একটু বড় পিস দেবে, লেগ পিস দেবে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্পেশাল পিস দেবে, ঠিক আছে, হ্যাঁ। তো সেইটা নাও দ্যাট ইজ নট লাভ অ্যান্ড অ্যাফেকশন, দ্যাট ইজ নর্মাল ইকোনমিক অ্যাক্টিভিটিস বা নন ইকোনমিক অ্যাক্টিভিটিসে তোমার মা সুন্দর হবে, ঠিক আছে, বড় লেগ পিসটা মেয়ের জন্য আনবে, তোমার বাবাকে বলে দিল এই বড় লেগ পিসটা কিন্তু মেয়ের জন্য আনবে, ঠিক আছে, ওটাকে ভালো করে রোস্ট করে, ঠিক আছে, ও খেতে ভালোবাসে, একটু লেবু টেবু দিয়ে, ঠিক আছে, বানিয়ে দিল, ওটাই দোকানে যাও, তোমাকে বলবে 100 রুপিস, তোমার মা বলবে 100 রুপিস দাও, ঠিক আছে, বা টিপস, বা তুমি কি দেবে? নেক্সট হচ্ছে পার্সোনাল স্যাটিসফ্যাকশন, ঠিক আছে, পার্কে গেছো, তো পার্কে গিয়ে কি ঠিক আছে এরকম করে হাত পেতে পেতে যাবে নাকি যে 2-4 টাকা যদি পেয়ে যাও, ঠিক আছে। সো দ্যাট মিনস হোয়াট, তুমি ওখানে এনজয়মেন্ট করতে গেছো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি ফিজিক্যাল নিড, মর্নিং ওয়াক বাই আ পারসন, সকালবেলা দৌড়াচ্ছি, ঠিক আছে, দৌড়ানোর সাথে সাথে আমার ক্যালোরিসটা কমছে, ঘড়িতে দেখাচ্ছে এতগুলো ক্যালোরিস কমছে, তার সাথে সাথে কী হলো রোজগার দেখে নিলে নাকি নাকি সাপোজ করো ধরো আমি যখন তুমি কাজ করতে যাবে তখন তুমি দেখবে যে ও আচ্ছা 9টার সময় ঢুকেছি 5টার সময় বেরোলাম, ঠিক আছে, মাসের শেষে আই এম গেটিং 50,000 স্যালারি, ঠিক আছে। বাট সকালবেলা 7টার সময় মর্নিং ওয়াক করতে গেলাম, 8টার সময় গেলাম, আচ্ছা 2,000 টাকা কামিয়েছি, সেটা কি দেখো? সো দ্যাট মিনস হোয়াট, দ্যাট ইজ ফিজিক্যাল নিড, সো দ্যাট ইজ অলসো নন ইকোনমিক অ্যাক্টিভিটিস। রিলিজিয়াস ঠিক আছে, পরীক্ষা আসলে একবার করে মন্দিরে যাও, ভগবান এইবার একটু ঠিক করে দিও। এই তো ICSC রেজাল্ট বেরোচ্ছে, ঠিক আছে, যেদিনকে রেজাল্ট ডিক্লেয়ার করবে সেদিনকে সকালবেলা সব মন্দিরে চলে গেছে, কোনো দিন 12টার আগে ঘুম থেকে ওঠে না, কিন্তু পরীক্ষার দিন ঠিক আছে 6টার সময় উঠে গেছে, ঠিক আছে, বাবা বলছে এত তাড়াতাড়ি উঠেছে, বলছে রাত মনের থেকে তো বলতে পারছো না, রাত্রিবেলা তো ঘুমাতে পারিনি চিন্তায় যে ম্যাথসটার কী হবে, ঠিক আছে। আরে ঠিক আছে ওইদিকে বাংলাটা একটু গণ্ডগোল আছে, হিস্ট্রিটা তো ঠিকভাবে লিখতে পারিনি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ যদি স্যার বকে, ঠিক আছে, মনে হচ্ছে হিস্ট্রিতে হয়তো 92 পাবো, 90 পাবো কি না 89 পাবো বুঝতে পারছি না, 90 পেলে স্যার দেবে একটা গিফট, নাহলে দেবে না, প্লিজ ভগবান একটু বাঁচিয়ে দিও নাও, ঠিক আছে। তো এই যে ভগবানকে যে ইয়ে করছো, বা অনেক সময় অনেক লোকে যায়, ঠিক আছে, একটু প্লিজ একটা আইফোন দিয়ে দাও, ভগবানকে দিয়ে দেবে। সো দ্যাট ইজ নট অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটিস, ঠিক আছে, হ্যাঁ। বা ভগবান এটাও বলে না যে আমার কাছে ঠিক আছে এত বড় একটা মিষ্টি দিয়ে নিয়ে এসো, আমি হয়তো বলতে পারি যে আচ্ছা ভালো রেজাল্ট করেছো, 1 হাঁড়ি মিষ্টি কিন্তু আমাকে দিয়েছো, ঠিক আছে, তোমার মিষ্টিটা আমি ইভেন তো আমার সুগার আছে বাট স্টিল আই উইল ইট,
বাট ভগবান কোনো সময় এটা বলবে না যে এই তোমার রেজাল্টটা ভালো করে দিলাম, আমাকে কিন্তু 1 হাঁড়ি মিষ্টি দিও বা 101 টাকা দক্ষিণা দিও, কোনো দিন বলবে না ভগবান, ঠিক আছে। বাট ঠিক আছে, উই অ্যাজ এ হিউম্যান বিং উই হ্যাভ আ রিকোয়ারমেন্ট, ঠিক আছে। আমার একটু মিষ্টি খেতে ভালোবাসে, আমি স্টুডেন্টসদের বলি এই রেজাল্টটা খুব ভালো করেছো, মিষ্টিটা কিন্তু যেন পাই। হ্যাঁ হ্যাঁ স্যার, একটা স্টুডেন্ট তো 3 হাঁড়ি মিষ্টি করে এনেছিল সিবিএসসিতে, 3 হাঁড়ি। আমি বললাম 3 হাঁড়ি এনেছো কেন? ওই কতগুলো এনে দিয়েছিল জানো, ঠিক আছে, 3 হাঁড়ি মানে 60টা মিষ্টি এনে রসগোল্লা দিয়ে গেছে। বলছে স্যার কেন? বলছে স্যার আপনি তো 3টে সাবজেক্ট পড়াতেন, অ্যাকাউন্টস, কমার্স, বিএসটি, তাই জন্য 3টে হাঁড়ি দিয়েছি। আমি বললাম তোমাকে তো একজনই পড়াতাম, ঠিক আছে। বলছে না স্যার, মা বললো 3টে সাবজেক্ট, 3টে স্যার হলে তো 3টে মিষ্টি দিতে হতো, আপনি 3টে পড়াতেন তাই জন্য 3টে আপনাকে দিয়েছি, ঠিক আছে। না, নেক্সট হচ্ছে সোশ্যাল অবলিগেশনস, ঠিক আছে। কী হয়ে গেছে, একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, টুক করে পড়ে আছে, হ্যাঁ, আর লোকগুলো কী করে, ছবি তোলে আর স্টেটাসে দেয়, ঠিক আছে। মেড আ অ্যাক্সিডেন্ট ভিকটিম অ্যাট মা ফ্লাইওভার, ঠিক আছে, প্রেয়িং ফর ইজ স্পিডি রিকভারি। কিচ্ছুই করলে না তুমি, ও ছবি তুলে স্টেটাসে দিয়ে দিলে, বাট প্রেয়িং ফর ইজ স্পিডি রিকভারি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে ধরে নাও সাপোজ হাতটা কেটে গেছে, ও what a curse on him, ঠিক আছে, ঠিক আছে, মে হিজ ফ্যামিলি, ঠিক আছে, গেট প্রপার বেড আর্নার, ঠিক আছে। বাট আলটিমেটলি তুমি কী করলে? আরে তুমি তো ওকে নিয়ে হসপিটালে যেতে পারতে, বাট আমরা এটাই করি, ঠিক আছে। নেক্সট কি, নাও প্যাট্রিয়টিজম। নাও নেক্সট হচ্ছে কি, সো বুঝতে পেরেছি ইকোনমি, নন ইকোনমি অ্যাক্টিভিটিস। এবার দেখো ইকোনমি অ্যাক্টিভিটিসকে আমরা এগেন 3টে ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। কটা ক্যাটাগরি? 3টে। বিজনেস, প্রফেশন, এমপ্লয়মেন্ট। কটা ক্যাটাগরি? 3টে। 3টে কি? বিজনেস, প্রফেশন, এমপ্লয়মেন্ট। বিজনেস, প্রফেশন, এমপ্লয়মেন্ট, ঠিক আছে। নাও বিজনেস ইনক্লুডস all those economic activities which are concerned with production and exchange of goods and service with the objectives of earning profit, with the objectives of earning profit, profit earn করতে চাই, ঠিক আছে। আচ্ছা ব্যবসা কি প্রফিট ছাড়া চলতে পারে? চলতে পারে। কখন চলতে পারে? বাইজুসের মতন কনসার্ন কিছুদিন অবধি চলতে পারে। বাইজুস কী হয়েছিল, একটা কথা আছে, ঠিক আছে, হিন্দিতে, আমদানি আঠানি খরচা রুপাইয়া। আমদানি আঠানি খরচা রুপাইয়া মানে কি হয়েছিল, বাইজুস কি করেছিল, আমার রোজগার কত, যা রোজগার আছে তার থেকে বেশি আমি খরচা করে দিচ্ছি। শাহরুখ খানকে দিয়ে অ্যাড করানোর কী দরকার ছিল? কোনো দিন দেখেছো ফিজিক্সওয়ালা শাহরুখ খানকে দিয়ে অ্যাড করায়? ঠিক আছে, মেসিকে দিয়ে নমস্তে ইন্ডিয়া বলিয়েছে, তুমি অ্যাডটা দেখবে মেসিকে দিয়ে নমস্তে ইন্ডিয়া বলিয়েছে, কী দরকার ছিল? কোনো দিন ফিজিক্সওয়ালা করেছে? করে, ঠিক আছে। নেক্সট, ওদের অনলাইন কোর্সও প্রচুর কস্টলি, অনলাইন রেকর্ডেড লেকচার্স। আজ ধরে নাও সাপোজ আমি যদি অনলাইন রেকর্ডেড লেকচার্স করি, ঠিক আছে, আমার ফিউচারে ইচ্ছা আছে আমার একটা অ্যাপ বানানোর, ঠিক আছে, সেই অ্যাপে এই ভিডিওসগুলো আমি রেকর্ড করে দেবো, আর একটু সুন্দর সেট আপ করার ইচ্ছা আছে। তো নেক্সট, সো এইটা হচ্ছে বিজনেস। বিজনেস ক্রিয়েটস ভেরিয়াস টাইপস অফ ইউটিলিটিস বাই মেকিং গুডস অ্যান্ড সার্ভিসেস more valuable and useful to customer. When the raw materials are converted into finished product, it creates utility. দেখো raw material to finished product, সুপুরি খেতে ভালো লাগে না, সুপুরিটাকে আমি কাটলাম, ঠিক আছে, কেটে একটু মশলা অ্যাড করলাম, পান মশলা করে দিয়ে কি দিলাম, দিয়ে দিলাম, ঠিক আছে। কিছু স্পেসিফিক লোক ওই পান মশলা খেতে খুব ভালোবাসে, নাও দ্যাট ক্রিয়েটস ইউটিলিটি, ঠিক আছে। কাঁচা ডিম খেতে পারবে, বাট ডিমটাকে যদি আমি একটু এগ রোলের মতন করে দিই, ঠিক আছে, ক্রিয়েটস ইউটিলিটি, ঠিক আছে। হ্যাঁ, কাঁচা মাংস খেতে পারবে? খেতে পারবে না, বাট ওটাকে যদি রোস্ট করে, ঠিক আছে, একটু লেবু টেবু দিয়ে একটু মশলা টশলা দিয়ে দিই, দ্যাট মিনস দ্য টাইপ অফ ফর্ম ইউটিলিটি, ঠিক আছে। নাও প্লেস ইউটিলিটি ইজ ক্রিয়েটেড বাই ট্রান্সপোর্টিং গুডস ফ্রম আ প্লেস অফ প্রোডাকশন টু দ্য প্লেস অফ কনজামশন। পার্লেজি নামটা শুনেছো তো? পার্লেজি আমি বলেছিলাম। আচ্ছা পার্লেজি হয়েছিল কেন, কোন সময় ভেবেছো? পার্লেজি হওয়ার কারণ হচ্ছে মুম্বাইতে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হচ্ছে ভিলে পার্লে।
সেই ভিলে পার্লেতে পার্লেজির কারখানা, এই জন্য পার্লে এসেছে। এবার জি কেন? জি মিনস রেসপেক্ট। আমাদের এটা ইন্ডিয়াতে একটা ইয়ে আছে, ঠিক আছে, হ্যাঁ, যে জি মোদি জি, ঠিক আছে, বা ধরে নাও সাপোজ, হ্যাঁ, কোনো একটা স্পেসিফিক পলিটিশিয়ান হোক, ঠিক আছে, তার নামের আগে জি, বা চাচাজি, মামাজি, কাকাজি, ঠিক আছে, তাউজি, এই জি মিনস রেসপেক্ট। তো তেমনই নাও, সো এই যে 5 টাকার বিস্কিটটা কেন বানিয়েছিল বলো তো? 5 টাকার বিস্কিটটা বানানোর একটাই কারণ, কি বলো তো? এই যে ব্যাপারটা হচ্ছে যে যারা মানে কষ্ট করে কামাচ্ছে, যারা কষ্ট করে কামাচ্ছে, ঠিক আছে, তাদের, ঠিক আছে, তাদের তো খেতে হবে। এবার 5 টাকায় কী খাবার পাবে? তো সেই জন্য তখন এই বিস্কিটটা বানিয়েছিল। 5 টাকায় কিন্তু তখন অনেকটাই পাওয়া যেত, তারপরে সবাই দেখে দেখে বানিয়েছে। তো ওই 5 টাকা দেওয়াটা এই জন্যই ছিল, টু গিভ রেসপেক্ট টু দোজ পারসনস। এই জন্যে এই পার্লে জি ওয়ার্ডটা এসেছিলো। এরপরে তো সবাই 5 টাকার বিস্কুট বানিয়েছে। নেক্সট হচ্ছে প্রফেশন। আচ্ছা, ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে নাকি? আচ্ছা, প্রফেশন মানেটা কি দেখো। আচ্ছা বলো তো, এই যে আমি যে পড়াচ্ছি, এটা ইজ আ প্রফেশন? নো, টিচিং ইজ নট আ প্রফেশন। ফার্স্ট শুনে নাও, টিচিং ইজ নট আ প্রফেশন। তুমি বলবে স্যার কী করে বলছেন স্যার, সব টিচাররাই বলে যে প্রফেশন। সো প্রফেশন মিনস স্পেশালাইজড নলেজ, ঠিক আছে। মাই কোয়ালিফিকেশান ইজ আই এম এমকম সিএস প্লাস, ঠিক আছে, ডিপ্লোমা ইন এক্সপোর্ট ইম্পোর্ট আছে, তারপরে আরও অনেকগুলো ডিগ্রি আছে, ঠিক আছে। এবার তুমি দেখবে তোমার অনেক বন্ধুবান্ধব আছে যারা পড়ানো শুরু করে দিয়েছে, হয়তো আছে, ক্লাস 10 পাস করেছে আর সাথে সাথে পড়ানো শুরু করে দিয়েছে, আছে কি না? হ্যাঁ, আছে কোনো বন্ধু? আছে তো, ঠিক আছে। তো তুমি পড়াচ্ছ? আচ্ছা, তোমার পাড়াতে, ঠিক আছে, হয়তো 12-এ আছে, তাহলে ওকেও তো ম্যাম বলছে, ওকেও তো স্যার বলছে, ও তো টিচার হয়ে গেছে না। টিচার মিনস ঠিক আছে। এবার টিচারের কোনো প্রেসক্রাইব কোয়ালিফিকেশান আছে? আমার এমকম আছে, যে সায়েন্স পড়ায় সে যদি এমকম হয়ে ফিজিক্স পড়াতে পারবে? ঠিক আছে। দেবশঙ্গ স্যারের তো এমএ আছে, ঠিক আছে, হ্যাঁ, এমএ বিএড আছে, সে হিস্ট্রি জিওগ্রাফিটা পড়াচ্ছে, ঠিক আছে। সো উনি এমকম হয়ে কি হিস্ট্রি জিওগ্রাফি পড়াবেন না? সো প্রত্যেকটা টিচারের আলাদা কোয়ালিফিকেশান। কিন্তু সাপোজ করো ডক্টর, ঠিক আছে, আমি এমএসসি পাস, আমি কিন্তু ডাক্তারি করি, আমি এমকম, আমি জানি যে জ্বর হলে স্যারিডন খেলেই হয়ে যায় বা এইটা খেলেই চলে যায়, তাহলে আমি কি ডক্টর হয়ে যাব? আমি আমার ওয়াইফকে বললাম, ও আচ্ছা তোমার জ্বর হয়েছে, আচ্ছা এটা কাজ করছি, আমি ওই প্যারাসিটামল নিয়ে চলে আসছি, ঠিক আছে। আর তারপরের দিন থেকে আমি ডিক্লেয়ার করে দিলাম ডক্টর জয়, আমি লিখে দিলাম আমার ওয়াইফকে প্রেসক্রাইব প্যারাসিটামল। পরের দিন থেকে ধরো শ্রেষ্ঠটা আমার কাছে আসলো, স্যার জ্বর হয়েছে, হ্যাঁ লিখে দিলাম ডক্টর জয়। করতে পারবো? Doctor means he should possess MBBS degree, so that is the prescribed qualification prescribed for a profession. প্রফেশনে একটা প্রেসক্রাইব কোয়ালিফিকেশান আছে, ওই কোয়ালিফিকেশানটা না থাকলে তুমি প্রফেশন প্র্যাকটিস করতে পারবে না, ঠিক আছে। নেক্সট, রেস্ট্রিক্টেড এন্ট্রি, ঠিক আছে। রেস্ট্রিক্টেড এন্ট্রি, আই এম আ সিএস, তো আমি আমার ছেলেকে বলবো, আচ্ছা এবার আমার লাস্ট দিন আছে, আমি আমার সিএস ডিগ্রিটা আমার ছেলেকে দিয়ে গেলাম। সো ফ্রম জয়কৃষ্ণ নন্দী ইট উইল বি কনভার্টেড ইনটু রুদ্রাক্ষ নন্দী। এটা কি হবে? ঠিক আছে। সাপোজ করো তোমার বাবা মা হয়তো কেউ ইঞ্জিনিয়ার আছে, কেউ ডক্টর আছে, বা কোনো স্পেসিফিক কোয়ালিফিকেশান আছে, তো সে কী বলবে, ও আচ্ছা আমার কোয়ালিফিকেশান ছিল, তোকে পড়াশোনা করতে হবে না, চিন্তা নেই, আমি ডক্টর আছি, তোকে ডক্টরের ডিগ্রিটা দিয়ে দেবো, ঠিক আছে, শুধু আমার নামেরটা কেটে দেবো, কেটে দিয়ে তোর নামটা দিয়ে দেবো। হবে কি? সো তোমাকেও পড়াশোনা করতে হবে, তোমাকেও ওই এন্ট্রেন্সটা দিতে হবে, অ্যান্ড দেন উইল বি, সো দিস ইজ রেস্ট্রিক্টেড এন্ট্রি। ফর্মাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, দেখো ডক্টরের জন্য, ঠিক আছে, এডুকেশনও দরকার, এমবিবিএসটা পাস করাও দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ ট্রেনিংটাও দরকার। প্রফেশনাল অ্যাসোসিয়েশন, ইচ অ্যান্ড এভরি অ্যাসোসিয়েশন, এভরি প্রফেশনাল অ্যাসোসিয়েশন কোনো একটা রেকগনাইজ আছে, যেমন ডক্টরস মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, ঠিক আছে, লয়ার বার কাউন্সিল অফ ইন্ডিয়া, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া, কোম্পানি সেক্রেটারি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া, কস্ট অ্যাকাউন্টেন্ট ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্ক অ্যাকাউন্টেন্ট ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। কোনো সময় দেখো টিচার্সের জন্য ব্যুরো অফ টিচার্স অ্যাসোসিয়েশন নেই, টিচার্স অ্যাসোসিয়েশন নেই তো, বিকজ টিচার ইজ নট কনসিডার্ড অ্যাজ প্রফেশন। নাও নেক্সট, প্রফেশনের সার্ভিস মোটিভ,
ডক্টর, ঠিক আছে, রাত্রিবেলা, ঠিক আছে, 12টা 1টার সময় 2টার সময় তোমার শরীর খারাপ হয়ে গেল, ঠিক আছে, বাড়ির কাউর এমার্জেন্সি, তুমি চলে গেলে ডক্টরের কাছে, ঠিক আছে, সার্ভিস দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, সো এইটাই। এবার রাত্রিবেলা 2টার সময়, স্যার একটু বিজনেস স্টাডিজটা বুঝিয়ে দিন, আমি সারাদিন কিছু টাইম পাইনি, আপনি বুঝিয়ে দিন বিজনেস স্টাডিজটা। আই এম প্রোভাইডিং সার্ভিস, বাট মাই সার্ভিস ইজ লিমিটেড টু আ স্পেসিফিক টাইম। বাট ডক্টরস, ঠিক আছে, আমি পড়ানোটা তোমার হয়তো লাস্ট মিনিটে ইয়ে হয়, হ্যাঁ পরীক্ষার সময় তুমি আমাকে ফোন করলে আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। আমি যেমন, ঠিক আছে, ISC বা CBSE হোক, যখন পরীক্ষা যেদিন থাকে তার সেই দিনকে পুরো রাত্রিটা আমি জেগে থাকি, বিকজ স্টুডেন্টস ক্যান কল মি এনি টাইম। আমার এটা ইয়ে আছে যে ISC CBSEতে যতক্ষণ অবধি স্টুডেন্টস জাগবে তো আমি অলসো জাগি ততক্ষণ অবধি, মানে যদি, ঠিক আছে, সারা রাত্রি জাগে তো আমিও সারা রাত্রি জাগি, ঠিক আছে, বিকজ স্টুডেন্টস ক্যান কল মি, অ্যান্ড আমি সেদিনকে অন্য ঘর আমি নিজের একটা মেনটেন করি, ঠিক আছে, সেই ঘরে আমি থাকি, এবং স্টুডেন্টসরা যখনই কল করে বা যখনই কোয়েশ্চেন পাঠায় আই হেল্প দেম আউট, ঠিক আছে, বিকজ আমি জানি ওটা একটা এমার্জেন্সি সার্ভিস, ঠিক আছে। বাট এখন ধরে নাও সাপোজ তুমি রাত্রিবেলা 2টার সময়, স্যার হিউম্যান অ্যাক্টিভিটিসটা একবার বুঝিয়ে দেবেন, রাত্রিবেলা 2টার সময় হঠাৎ পড়ছো, তখন আমাকে ফোন করলে, তখন বলবে এই পরে এখন একটু ঘুমাতে দাও। নেক্সট হচ্ছে কোড অফ কন্ডাক্ট। কোড অফ কন্ডাক্ট, ঠিক আছে, মিনস দ্য প্রেসক্রাইব কোয়ালিফিকেশান এর একটা কোড অফ কন্ডাক্ট থাকে। কোড অফ কন্ডাক্ট মিনস হোয়াট? একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকে। কী ক্রাইটেরিয়া? ধরে নাও সাপোজ, ঠিক আছে, আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা আমার কোম্পানি সেক্রেটারি, আর তারপরে কী হচ্ছে, আমি একটা কনস্পিরেসিতে এঙ্গেজ হয়ে গেলাম, ঠিক আছে। হ্যাঁ, ধরে নাও সাপোজ শ্রেষ্ঠ আমার কাছে এসে বলছে যে স্যার ওই বাড়িটাতে আমাকে খুব আজকাল জ্বালাতন করছে, স্যার ওই বাড়িটা উড়িয়ে দিতে হবে, ঠিক আছে। আমি একটা সুপারি কিলারের সাথে কন্ট্যাক্ট করলাম, ঠিক আছে, একটা বোম টোম ফিট করে দিলাম, ঠিক আছে, ইয়ে হয়ে গেল, পুলিশ এসে আমাকে ধরলো, ঠিক আছে। সাথে সাথে কী হবে, আমার ডক্টরের মানে আমার যে লাইসেন্সটা আছে সেই লাইসেন্সটা ক্যান্সেল করে দেবে। দিস ইজ দ্য কোড অফ কন্ডাক্ট। এমপ্লয়মেন্ট মিনস কোনো মালিকের অধীন হচ্ছে। সো দ্যাট মিনস হোয়াট, অ্যাজ পার দ্য ওয়ার্ক, ঠিক আছে, আই শুড possess the required qualification. I should possess the required qualification. Employment means an economic activities where people work for others in exchange for some remuneration. টাকা দেবে, পাবে সার্ভিস, ঠিক আছে। সো এঙ্গেজিং ইন প্রফেশন উইথ আ প্রেসক্রাইব কোয়ালিফিকেশন। এবার প্রেসক্রাইব কোয়ালিফিকেশানটা কি? স্যার আমি দারওয়ানের চাকরির অ্যাপ্লাই করেছি, ক্লাস 12 পাস। আচ্ছা স্যার আমি অ্যাকাউন্টেন্টের চাকরি করতে পারছি, তো BCom কোয়ালিফিকেশান বা BBA। আমি ম্যানেজার পোস্টে MBA। কোনো সময় বলবে আচ্ছা দারওয়ান পোস্টের জন্য MBA দরকার, ঠিক আছে, বলবে না। ম্যানেজার পোস্টের জন্য ক্লাস 8 পাস দরকার, ঠিক আছে। হ্যাঁ, হঠাৎ একটা, ঠিক আছে, একটা ভিডিওস আমি দেখলাম যেখানে হাইকোর্টের জাজ বলছে হোয়াট অ্যান ইনসেন অ্যাক্টিভিটি, ঠিক আছে, আ ক্লাস 8 পাস স্টুডেন্ট ইজ টিচিং হায়ার ক্লাসেস, মানে ক্লাস 12। ধরো আই এম MCom, ঠিক আছে, আমি ঠিক আছে CS, সো আই ক্যান টিচ অ্যাটলিস্ট 11, 12, BCom, MCom আমি পড়াতে পারবো, বিকজ দ্যাট থিং আই হ্যাভ পাসড আউট অ্যান্ড আই হ্যাভ দ্য স্পেসিফিক নলেজ অ্যান্ড কন্টিনিউয়াসলি আই এম আপডেটিং মাই সেলফ, সো আই ক্যান টিচ দেম। বাট আমি যদি এখন ক্লাস 8 পাস করি, ঠিক আছে, আর ওইটা জিজ্ঞেস করে স্যার এমপ্লয়মেন্ট কি, আচ্ছা আচ্ছা বলছি তারা, ঠিক আছে, স্যার অ্যাকাউন্টসের জার্নালটা কাকে বলে, স্যার যদি ক্যাপিটাল ইন্ট্রোডিউস করা হয় তার জন্য জার্নাল এন্ট্রি কি, আচ্ছা আচ্ছা এইটা দেখো, এটা লেখা আছে, এটাই করে দাও, এটাই টুকে নাও, ঠিক আছে। সো একটা ক্লাস 8 পাস যদি সাপোজ করো পড়ানো শুরু করে দেয়, ঠিক আছে, সাপোজ করো একটা কমার্সের ছেলেকে 11, 12, এই দেখো এই অঙ্কটা আছে, এটা লেখা আছে, এটা টুকে পাল, তাই তো বলবে। সো দিস ইজ আই থিঙ্ক। সো আমার রিকোয়ার্ড কোয়ালিফিকেশান চাই অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট। নেক্সট কি, বিজনেস প্রফেশন অ্যান্ড এমপ্লয়মেন্টের মধ্যে ডিস্টিংশন কি? বিজনেস মিনস আর্ন প্রফিট, বিজনেস মিনস, ঠিক আছে, আর্নিং প্রফিট। কোথা ভাই? আচ্ছা, নাও business means to earn profit, but profession means to render services.
অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনস ওয়েজেস অ্যান্ড স্যালারিজ, এটা হচ্ছে ডিস্টিংশন। নেক্সট, বিজনেসের জন্য কোয়ালিফিকেশন কোনো দরকার লাগে না। আমি বিজনেস স্টার্ট করতে চাই, আমি একটা বিরিয়ানির দোকান খুলতে চাই, তো বিরিয়ানির রান্নাটা আমার জানা চাই, ঠিক আছে? বিরিয়ানির দোকানে গেছো, বিরিয়ানি বানিয়েছো, বিরিয়ানি কোনো দলা দলা, মাংস আলুটা গলে গেছে, মাংসটা এত সেদ্ধ হয়ে গেছে বা এত কাঁচা রয়ে গেছে, খাওয়া যাচ্ছে না, তাহলে চলবে? নেক্সট, প্রফেশনের ক্ষেত্রে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশন রিকোয়ার্ড ডিপেন্ডস আপন দ্য জব। Next, business, production, sale and exchange of goods. Profession, providing specialized services. Employment, work assigned by the employer. Business, work for himself and is his own master. But professional work according to the guideline prescribed. And employment, employee work for his employer and has to follow the instruction. Okay. Next, business, profit which is uncertain and variable. Professional ক্ষেত্রে profession fees which is certain but flexible, and wage or salary which is regular and fixed. Risk, বিজনেসের ক্ষেত্রে হাই রিস্ক, করোনা আসলো, রিস্ক হলো, ঠিক আছে? হাই রিস্ক, ধরো সাপোজ করো আমি একটা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছি, ঠিক আছে? আমি বুকিং করে নিয়েছি, ধরো শ্রেষ্ঠা আমার কাছে বুকিং নিয়েছে, ইউরোপ ট্যুর যাবে 2019-এ, খুব স্বপ্ন দেখছে, সারা রাত্রি ধরে স্বপ্ন দেখছে, আর তারপরে মোদিজি বলল, ঠিক আছে, যে আজকে জনতা কারফিউ, শ্রেষ্ঠার একটু দুঃখ হলো, ঠিক আছে একদিন ব্যাপার, কোনো ব্যাপার না। পরের দিন বললো আজ থেকে লকডাউন, শ্রেষ্ঠা তো মাথায় খারাপ, বলছে সুইজারল্যান্ডে যাবো, তো কী করে যাব? ঠিক আছে, সাথে সাথে বললো যে স্যার কি চলবে? আমি বললাম তোমাকে হেঁটে চলে যেতে হবে, তা আবার রাস্তায় কিন্তু পুলিশ দেখলে পেটাবে, ঠিক আছে? তাছাড়া উপায় নেই। এবার রিফান্ড, আমি তো রিফান্ডও দিতে পারবো না, কারণ আমাকে তো সামনের লোক থেকে পেতে হবে, সেও লোকও দিতে পারছে না, তো সেও তো কারোর কাছ থেকে নিয়েছে। রিস্ক ইজ নেগলিজেবল, প্রফেশনের ক্ষেত্রে এক্সট্রা নেগলিজেবল, বাট এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কোনো তো রিস্কই নেই, ঢুকে গেছি, চাকরি করছি, কাজ করছি, কোনো দিন ছুটি নিচ্ছি, পয়সা তো পেয়ে যাবো। নেক্সট, বিজনেসের ক্ষেত্রে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ইজ রিকোয়ার্ড, এখানে লিমিটেড ক্যাপিটাল, নো ক্যাপিটাল। অ্যাডভার্টাইজমেন্ট ইজ ইউজুয়ালি নেসেসারি, বাট এখানে অ্যাডভার্টাইজমেন্ট ইজ প্রহিবিটেড অ্যান্ড নো অ্যাডভার্টাইজমেন্ট ইজ নেসেসারি, ঠিক আছে? প্রফিটেবিলিটি অফ বিজনেস ইজ দ্য সোল ক্রাইটেরিয়া, কোয়ালিটি অফ সার্ভিস প্রোভাইডেড টু দ্য ক্লায়েন্ট, প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি অফ ওয়ার্ক পারফর্ম, ঠিক আছে? নেক্সট, রেগুলেশনস কি গভর্ন বাই বিজনেস ল, গভর্ন বাই বিজনেস ল, হ্যাঁ, এটা রুলস অ্যান্ড রেগুলেশনস, বিজনেসে আমাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে হবে। আর এখানে প্রফেশনের ক্ষেত্রে as per the guidelines prescribed by the institute, and employment ক্ষেত্রে মালিক যা বলবে সেই, বস ইজ অলওয়েজ কারেক্ট। জব মানে জানো কি? জবের ফুল ফর্ম আজ থেকে শুনে নাও, জবের ফুল ফর্ম হচ্ছে জাস্ট ওবে বস, জাস্ট ওবে বস, আজ থেকে ফুল ফর্মটা জেনে নাও, জবের ফুল ফর্ম হচ্ছে জাস্ট ওবে বস, ঠিক আছে? দ্যাটস ওয়াই ইটস কল্ড জব, ঠিক আছে? বিকজ বস ইজ অলওয়েজ রাইট, সো ইউ হ্যাভ টু ফলো, so that you can retain your employment status, নাহলে কালকে থেকে বলে দেবে আর আসতে হবে না বন্ধু, ঠিক আছে? তো এই অবধি এটা বুঝতে পেরেছো তো মোটামুটি?